মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, রব্বুল আলামিন আমি আপনার নবী ছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, আমি আপনার নবী ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, আমি আপনার নবী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে নবী ছিলে তোমাদের সপক্ষে দলিল পেশ করো, অর্থাৎ তোমাদের উম্মতদেরকে বলো যে তোমরা নবী ছিলা। সমস্ত নবীরা তাদের উম্মতের দিকে তাকাইবে, কেউ ফিরে তাকাবে না। যার যার নফসি নফসি করতে থাকবে। সর্বশেষ উম্মতে মুহাম্মাদি দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন ওনারা যে নবী দাবি করছে আমরা সাক্ষী তারা সত্যি নবী ছিল। আল্লাহু আকবার। আমরা সার্টিফাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা তো শেষ জামানায় আসছো, তারা যে নবী ছিলে এটা তোমরা কেমনে জানলা? আমরা বলে দেব, রব্বুল আলামিন আপনি কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। আমরা বলবো আল্লাহ কোরআনুল কারীমে আপনি উল্লেখ করে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত মানুষদেরকে সাক্ষী দিব আমরা কোন নবীর উম্মত ছিল। শুধু তাই নয়, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমরা সাক্ষী দেব এরা সবাই নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। উম্মতের পাওয়ার কত দেখছেন? নবীর পাওয়ার কেমন হবে? উম্মতের পাওয়ার কত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় প্রশ্ন, রব্বুল আলামিন আমার হাতে একটা লাঠি দিয়েছো, মুআজিজার লাঠি, যেই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যায়, যেই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পানির ফোয়ারা চালু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এগুলা সব কোরআনের কথা। সব কি? কোরআনের কথা। রব্বুল আলামিন এত শক্তি যে লাঠির মধ্যে দিয়েছো, আমি জানতে চাই লাঠি 2 দিন কোথায় যায়, কোথায় থাকে, কোথা থেকে আসে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে মুসা, আগামীকাল সকালে তুমি যখন ইশরাকের নামাজ পড়বে, অর্থাৎ ফজরের পরে তুমি যখন হুজরাখানায় বসবে, বসার পরে লাঠিকে জিজ্ঞাসা করবে, লাঠি তুমি কোথায় যাও, কোথা থেকে আসো, কোথায় তুমি থাকো, এটি জানতে চাই। লাঠি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের পরে যখন সূর্য উদয়ের পরে যখন হুজরাখানায় বসলো, লাঠি তার কাছ থেকে মোড়ায় যাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে খপ করে ধরলেন। ধরার পরে বলেন, লাঠি আজকে তোমাকে ছাড়তেছি না, দীর্ঘ 17 বছর আমার কাছে লাঠি। তুমি কোথায় যাও? সপ্তাহে 2 দিন থাকো না? কোথায় যাও? কোথা থেকে আসো? কোথায় থাকো? একটু জানতে চাই, তুমি বলো। লাঠি বলতেছে, মুসা তুমি আমাকে ছেড়ে দাও, নয় লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ বলছে তুমি জবাব দিবা, আল্লাহর হুকুমেই তোমাকে ধরেছি, সুতরাং তোমার কোনো শক্তি সাহস সামর্থ্য নাই আমাকে ধ্বংস করার। ঠিক কিনা বলেন? অনেকে প্রশ্ন, লাঠি আবার কথা বলতে পারে না? কি কথা বলতে পারে কিনা? পারে কিনা বলেন? আল্লাহ বলাইলে অবশ্যই পারে। মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছের উপরে, গোড়ার উপরে বসে খুতবা দান করতেন। যখন কাঠের মেম্বার তৈরি হয়ে গেল, যখন কাঠের মেম্বারে বসলেন, ওই মরা খেজুর গাছ ডুকরে ডুকরে কান্না শুরু করলেন, এমনকি গাছের ভিতর থেকে পানি বের হয়ে গেল কান্নায়। এবং ওই কান্নার শব্দ ওই দিন মসজিদে নববীতে যারা ছিল সকলেই শুনতে পেয়েছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছকে জড়িয়ে ধরে
সান্ত্বনা দিচ্ছেন। এটা হাদিসের মধ্যে আছে। তাহলে মরা গাছে কথা বলতে পারেনি, লাঠি যদি আল্লাহ কথা বলায় কথা বলতে পারে না? লাঠি বলতেছে মুসা তাড়াতাড়ি ছেড়ে দাও, না তুমি ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আমি ছাড়ার লোক না, আমি ছাড়বো না, আল্লাহর হুকুমে তোমাকে ধরছি, তুমি বলো কোথায় যাও। লাঠি বলতেছে মুসা তুমি শুনতে চাও তাহলে শোনো। আরে মুসা তুমি তো জানো না কোথায় যাই। সপ্তাহে 2 দিন থাকি না তোমার কাছে, 17 বছর তুমি আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় মাতুব্বারি দেখাও, বিভিন্ন জায়গায় মুআজিজা দেখাও, বিভিন্ন জায়গায় তোমার বাহাদুরি দেখাও। ওরে মুসা শুনে লও, আমি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মক্কায় চলে যাই। আল্লাহু আকবার বলেন। মক্কায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা আমি চতুর্দিকে তাওয়াফ শুরু করি। তাওয়াফ করতে 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 যখন শুক্রবার সকাল হয়, আমি লাঠির মাত্র অর্ধেক চার্জ হয়, অর্ধেক পাওয়ার হয়, অর্ধেক শক্তি হয়। আমি শুক্রবার সকালে মসজিদে নববী যেখানে হবে, আমার রাসূলের রওজা মুবারক যেখানে হবে, ওই স্থানে গিয়ে আমি রাসূলের রওজায় গিয়ে জিয়ারত শুরু করে দেই। আখির নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় আসবে, রাসূলের রওজা যেখানে হবে ওই স্থানটাকে আমি জিয়ারত করা শুরু করে দেই। ওরে মুসা, মক্কা এবং মদিনায় 2 জায়গায় জিয়ারত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাকে তোমার মুজিজা দেখানোর মতো যত শক্তি সাহস সামর্থ্য থাকে, যত শক্তি সামর্থ্য লাগে, সমস্ত শক্তিগুলো আমি লাঠিকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। কার কারণে? নবী দুনিয়াতে আসছে, এখনো আসে নাই, হাজার হাজার বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগেই দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের পাওয়ার এত বেশি থাকার পরেও আমাদের অবস্থা কি দেখেন? আমাদের চেহারা সুরতের দিকে তাকাইলে মনে হয় জান্নাত থেকে মাত্র পালায় আসছে, কিন্তু চরিত্রের দিকে তাকান শয়তানে ফেল মারে, শয়তানও হাসে। কিন্তু আমাদের বেশভূষা, টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, এগুলো দেখলে মনে হয় জান্নাত থেকে মাত্র পালাই আসছে, এত ভালো মানুষ আছে। কিন্তু সারাদিন এর রিপোর্ট নিয়ে দেখেন যে আমার থেকে খারাপ এই দুনিয়ার মধ্যে গিবাত, শেকায়েত, সন্ত্রাসী, চাঁদাবাজি, যত ধরনের অনাচার, যত ধরনের অন্যায় কাজ সব আমার দ্বারা। অথচ রাসূল বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার সুন্নতের সাথে আমার আদর্শের সাথে প্রতারণা করবে সে আমার দলভুক্ত নয়। সেই দিন যদি রাসূল আমাকে দলে না ডাকে, না ভিড়ায়, বলেন রাসূল ছাড়া কোনো বাবা আছে আমাকে সুপারিশ করে নিবে? আছে? রাসূলের সুপারিশ লাগবে কিনা? সেই রাসূলকে মহব্বত করতে আমরা জানি না। একদল আছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাসিরাম। নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাগুলো বললাম এইগুলো সব মিলাদুন নবী। বলেন এই যে কথাগুলো বললাম এইগুলো শোনার পরে আমাদের ঈমান কি বৃদ্ধি হলো না কমলো? বৃদ্ধি হলো। আচ্ছা, এইগুলোর মধ্যে পড়ার কিছু আছে, আমল করার কিছু আছে? আছে। আমল করার মধ্যে কি আছে বলেন? কিছুই নেই। শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হলো, ভালো লাগলো, আমার নবীর মর্যাদা কত বেশি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসেন নাই। মা আমেনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ মাস পার হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তিকাল করলেন। ইন্তিকালের পরে 6ষ্ঠ মাসের পরে মা আমেনা রাস্তা থেকে বের হলেই তার শরীর থেকে জান্নাতি খুশবু ছড়াই। সুবহানাল্লাহ। লোকজন এসে বিচার দিতে লাগলো আব্দুল মুত্তালিবের কাছে, যে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ রাস্তায় আসলেই
একটা খুশবু ছড়ায়, তোমার পুত্রবধূ মনে হয় কোনো সেন্ট মাইরা রাস্তায় আসে। আসলে আমাদের সমাজে তো এটা রীতি নাই যে স্বামী ইন্তেকালের পরে এই মহিলারা তাদের সাজসজ্জা করে বের হবে, তাদের সুঘ্রাণ দিয়ে বের হবে, এটা তো আমাদের সমাজে নাই। সুতরাং তোমার এই পুত্রবধূর কারণে আমাদের তো মান সম্মান যায়, সব কিছু যাইতেছে। আব্দুল মুত্তালিব ঘরে চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, মা তুমি বাহিরে যাওয়ার আগে এই সুগন্ধি মাখো, এটা তো লোকজন পছন্দ করে না। মা আমিনা বলে, বাবা গো লোকজন আপনার কাছে বিচার দিয়েছে, কথা ঠিক আছে, কিন্তু আমি কোনো সুগন্ধি মাখি না। যেই দিন থেকে আমার সন্তান গর্ভে চলে আসছে, আমার সন্তান গর্ভে আসার পরে আমি যখন রাস্তায় বের হই, চতুর্দিকে আমার শরীর থেকে সুগন্ধ বের হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রাস্তায় যাই, দুই পাশের রাস্তার গাছগুলো নুয়ে আমাকে সালাম জানায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রৌদ্রের মধ্যে যখন আমি ঘর থেকে বের হই, কোথা থেকে এক মেঘখণ্ড এসে আমার মাথার উপর ছায়া দান করে। ওরে বাবা শোনেন, শুধু তাই নয়, আমি যখন রাত্রিতে ঘুমাই, একা একা রাত্রিতে ঘুমাই, আমি অনেক সময় ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিবি আসিয়া মারিয়াম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সাথে খুশ গল্প করার জন্য পাঠায়া দেয়। এগুলো বানোয়াট কথা না, তিরমিজি খুলে দেখেন, সব আছে, এগুলো ধারাবাহিকভাবে আছে। ওরে বাবা শুধু তাই নয়, আমি একদিন জাবালে খুবাইসের মধ্যে গেলাম। জাবালে খুবাইস থেকে আসতেছি সকালবেলায়, আমি দেখি একটা বাঘ এবং একটা হরিণ দুইজনের গালের মধ্যে চুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আমি ভয় পেয়ে গেলাম। বাঘের চরিত্র হরিণ শিকার করা, ঠিক কিনা বলেন? হরিণের চরিত্র বাঘ দেখলে দৌড় মারা, ঠিক না? কিন্তু না, বাঘ হরিণের গালে চুমু দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ভয় পাইতেছি। বাঘ এবং হরিণ দুইজনে মিলে আমার সামনে আসতেছে। আল্লাহু আকবার বলে। আমি অনেক ভয় পেয়ে গেলাম। বাঘ হরিণের জবান খুলে গেল। রব্বুল আলামিন আমাদের মনের কথাটা মা আমিনার সামনে গিয়ে একটু বলার মতো শক্তি সাহস দিয়ে দাও। আমিনা বলতেছে, বাবা গো, আমি বাঘ এবং হরিণের জবান শুনে আমি একটু আশ্বস্ত হইলাম, আমার ভয় দূর হয়ে গেল। জাবাইলে খুবাইস থেকে আমি কাবার প্রান্তরে এসে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি যখন কাবার প্রান্তরে এসে দাঁড়িয়ে গেলাম, জাবাইলে খুবাইস থেকে বাঘ এবং হরিণ আইসা দুইজনেই আমার পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার তোমরা আজকে শত্রুতা ভুলে গেলে কেন? তোমাদের কি হয়েছে? বাঘ এবং হরিণের জবান খুলে গেল। ওরে আমিনা শোনো, অনেক দিন যাবত আমরা অপেক্ষায় ছিলাম তুমি কখন এখানে আসবে। তুমি আসার পরে আমাদের মনের জ্বালা, মনের কথাগুলো খুলে বলবো। আমরা আজকে বলতে চাই, তুমি তো জানো না রে আমিনা, তোমার গর্বে কে আছে তুমি তো জানো না। আখির নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আসছে। ওরে আমিনা, তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা আখির নবীর ঘ্রাণ পাইতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সত্যিটা ভুলে গিয়ে তোমাকে সালাম করার জন্য অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। 2 প্রশ্ন উত্তর পাইছেন তো? লাঠি কোথায় দেয়, কোথা থেকে আসে? আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসে বলেন তো? উম্মতে মুহাম্মাদিকে। কাকে? উম্মতে মুহাম্মাদিকে। আর লাঠি চার্জ হয় কার কারণে? আমার নবীর কারণে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা কি করে? কোরআন থেকে জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে মুসা, 3 নম্বর প্রশ্ন, আমি আল্লাহ সব সময় কোন কাজটা করি, কি করি? আমার ভাইয়েরা, আমরা খাবার খাই, আল্লাহ কি খায়নি? জোরে বলেন। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না, ঠিক কিনা বলেন? আমরা কাজকর্ম করি, আল্লাহ তাআলা কাজকর্ম করে না। কিন্তু এমন একটা কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়াজ করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সবসময় কোন কাজটা করেন এই আয়াতের মধ্যে দলিল। ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, ইন্না ব্যবহার করা হয় নিশ্চয়তার জন্য, আবশ্যকতার জন্য। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং তার সমস্ত ফেরেশতাগণ, আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। যারা গ্রামার বোঝেন মুজারে শিখে, ইউসাল্লুনা প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। ইউসাল্লুনা, আল্লাহ তাআলা দুরূদ পড়তেছে এবং পড়তে থাকবে কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কথা বুঝে আসছে তো? ইউসাল্লুনা, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করতেছে এবং করতে থাকবে। আলান নবী, কার উপর? আমার নবীর উপর। জোরে বলেন, কার উপর? এখানে দুইটা অর্থ হয়। আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন না, দুরূদের আরেকটা হচ্ছে রহমত প্রেরণ করা। কি করা? রহমত প্রেরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স আমার রসুলের উপর রহমত প্রেরণ করতেছে এবং করতে থাকবে। এই কাজটা আল্লাহ তাআলা সবসময় করে, একটা মুহূর্তের জন্য থামেন না। আর আমাদের জন্য অর্থ হবে কি? আমাদের জন্য দুরূদ। আমরা তো রহমত প্রেরণ করতে পারবো না, আমরা কি করতে হবে? দুরূদ। যেহেতু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতা, সমস্ত ফেরেশতাগুলো আমার নবীর উপর দুরূদ পাঠ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এবার আমাদেরকে কিভাবে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে, মুহাব্বত করে, ভালোবেসে, মাথায় হাত বুলায়ে বলতেছে, হে তোমরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এত আদর করার পরে একটা অর্ডার দিয়ে দিলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর তোমরা দুরূদ পাঠ করো। অর্ডার বাই কে? জোরে বলেন। বলে দুরূদ পাঠ করা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম প্রেরণ করতেই থাকো, করতেই থাকো। ফায়দা কি? এবার রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর উপর যখন আমার কোনো উম্মত একবার দুরূদ পাঠ করবে, ওই দুরূদটা মুখ থেকে বের হওয়ার পরে সাথে সাথে ফেরেশতারা নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা মুখ থেকে নেওয়ার পরে তাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া যায় এবং ঘোষণা করতে থাকে, অমুকের পুত্র অমুকের মুখে জবান থেকে দুরূদ বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবার নাম বলে প্রচার করে। কার নাম? বাবার নাম বলে, মায়ের নাম না, কিন্তু বাবার নাম বলে। অমুকের পুত্র ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুকের জবান থেকে দুরূদ বের হয়েছে। হে দুনিয়ার সমস্ত মাখলুক, গাছগাছলা, নদী, সাগর, পাহাড়, পর্বত, মাছ, যত ধরনের মাখলুক দুনিয়ার মধ্যে আসো, তোমরা শুনে নাও, শুনে নাও। নবীর ওই উম্মতের পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের জবান থেকে তিনি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ঘুরতে ঘুরতে নবী পাকের রওজায় চলে যায়। রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুকের পুত্র অমুকে আপনার উপর দুরূদ পাঠ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবলিগহু আন্নী 10, আমার পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওই দুরূদটা ফেরেশতারা নিয়ে যায় আরশে মুআল্লায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাইয়া আবার আরশে চলে যায়। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, অমুকের পুত্র অমুকে তোমার নবীর, তোমার হাবিবের উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার দুরূদ পাঠ করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পৌঁছায়া দাও।
শুধু তাই নয় আমার নবী বলেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার কোন উম্মত যদি সকালবেলায় 10 বার দুরূদ পাঠ করে, কয়বার? জোরে বলেন। আমার কোন উম্মত যদি সকালবেলায় 10 বার দুরূদ পাঠ করে আর সন্ধ্যার সময় 10 বার দুরূদ পাঠ করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় আমার ওই দুরূদ পাঠ করনেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো আমি কোন কাজটা করি একটু শোনো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আজকের আলোচনা থেকে কি শিখলাম? রাসূলের যে জীবনী আমরা শুনলাম, তার দুনিয়াতে আসার আগে এগুলা সব মিলাদ। এগুলা কি মিলাদ। এরপর সর্বশেষ একটা জিনিস শিখলাম, দুরূদ পাঠ করা। এটা আমাদের সকলের উপরে কি ওয়াজিব? সকলের উপরে কি ওয়াজিব? আমরা যদি রাসূলকে মুহাব্বত করে দুরূদ পাঠ করি, আমার রাসূল মুহাব্বত করে আমার জন্য সুপারিশ করা তার উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এটা আমাদের জন্য আমল। এটা কি?